আপনারা শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল, কথিত আহলে হাদিস লা মাযহাবীদের একজন বিশিষ্ট শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল সাহেবের একটি বক্তব্য শুনতে পেয়েছেন, যেখানে তিনি টুপিকে জওহরলাল নেহরুর পোশাক এবং গান্ধীর পোশাক বলে কটাক্ষ করেছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পাগড়িকে শিখদের পোশাক বলে কটাক্ষ এবং অবমাননা এবং অপমানকর বক্তব্য তিনি প্রদান করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুফতি সাহেব পানের বাটা নিয়ে বসে আছেন। হুজুর, পানের জর্দা খাওয়া হারাম। জর্দা কি আল্লাহ হারাম বলেছেন? কোরআনে কি জর্দার নাম আছে? নেই। সিগারেট বিড়ির নাম কি কোরআনে আছে? নেই। তো আপনি হারাম বললেন কেন? হিরোইন কি হালাল? বলে হিরোইন হারাম। ইয়াবা ট্যাবলেট কি হারাম? জি হ্যাঁ, ইয়াবা ট্যাবলেট হারাম। ইয়াবা ট্যাবলেটের নাম কি কোরআনে আছে? হিরোইনের নাম কি আছে? হিরোইনের নাম কোরআনে নেই। ইয়াবা ট্যাবলেটের নাম কোরআনে নেই। হিরোইনের নাম হাদিসে নেই। ইয়াবা ট্যাবলেটের নাম হাদিসে নেই। তাহলে ইয়াবা ট্যাবলেট হিরোইন হারাম হলো কোন দলিলের ভিত্তিতে? যেই দলিলের ভিত্তিতে হিরোইন হারাম, সেই দলিলের ভিত্তিতে জর্দা খাওয়া হারাম। গ্রামের বাংলার ওই দামাল ছেলেরা, অবুজেরা খায় হিরোইন, হিরোইনটা হারাম, কিন্তু জর্দাটা মুফতি সাহেব খান, ওইটা হালাল। মুফতি যেটা করেন ওটা হালাল, মোল্লা যেটা করেন ওটা হালাল, আর মোল্লার বাইরে যেটা করেন ওটা হারাম। ডাক্তার জাকির নায়েক সাহেব কোট প্যান্ট টাই পরেন, ওটা ইহুদি নাসারার পোশাক। মুফতি সাহেব ফতুয়া ঝাড়ছেন আর বলছেন ডাক্তার জাকির নায়েক থেকে সাবধান। ওই মুফতি সাহেবের মসজিদের সভাপতি কোট প্যান্ট টাই পরেন। কোনদিন মুফতি সাহেব বলেন নেই যে আপনি ইহুদি নাসারার পোশাক পরেছেন, আপনি ইহুদিদের দালাল, আপনি মসজিদের সভাপতি থাকতে পারবেন না। কারণ ওই মুফতির চাকরির 12টা বাজবে। মুফতি সাহেব ফতুয়া দেবেন, হুঁশ করে বলবেন কোট প্যান্ট টাই ইহুদি নাসারার পোশাক। আপনাকে এই বিদ্যা কে দিয়েছে? কোট প্যান্ট টাই যদি ইহুদিদের পোশাক হয়, আপনার বিদ্যা যদি সঠিক হয়, তো পাগড়ি তো শিখদের পোশাক, শিখেরা পরে, আপনি পরেন কেন? টুপি তো জওহরলাল নেহরু পরেছিল, আপনি পরেন কেন? টুপি তো গান্ধী পরেছিল, গান্ধীর পোশাক, আপনি পরেন কেন? বিদ্যার কত অভাব আমাদের, আমরা কত অসহায় ওই মোল্লা মুন্সির কাছে। ডাক্তার জাকির নায়েক টাই ব্যবহার করেন, কিন্তু মক্কা মদিনার ইমাম তো ব্যবহার করেন না। এ প্রশ্নের জবাবে কি বলবো? কারণ টাইটা তো ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করে। সেদিন এক ইমাম সাহেবকে বলেছিলাম যে আজকে টাইয়ের বিরুদ্ধে খুতবা দিবেন, দিয়ে বলবেন টাই হলো ইহুদি নাসারার পোশাক, কিন্তু যিনি ওই মসজিদের খতিব আর ওই মসজিদের মুতাল্লি টাই ব্যবহার করে। তাহলে টাই কি খালি জাকির নায়েকের জন্য হারাম, না আপনার মুতাল্লির জন্য হারাম? ডাক্তার জাকির নায়েক যে গলা ফেরে বলছেন টাই যে ইহুদিদের পোশাক, কেউ প্রমাণ করতে পারলে আমি ছেড়ে দেব। তো প্রমাণ নিয়ে তো কেউ আজ পর্যন্ত গেল না, খালি একজন শুনেছে আর একজনের কাছে, আর একজন শুনেছে আর একজনের কাছে। ইহুদি নাসারারা টাই ব্যবহার করে, আর জওহরলাল নেহরু টুপি ব্যবহার করে, মহাত্মা গান্ধী টুপি ব্যবহার করে। তো টুপি যে গান্ধীও পরেছে আমিও পরি, তাহলে গান্ধী পরেছে দেখে আমার জন্য না যায়? গান্ধী ভাত খায় দেখে আমিও খাবো না? একটি আচরণ কাফের এবং মুসলমানদের মধ্যে মিলেও যেতে পারে। কথাটা ভালো করে মনে রাখতে হবে। একজন কাফের যদি এক মুঠ খাবারের জন্য আপনার কাছে কিছু চায়, আপনার জন্য দেওয়া বৈধ। একজন কাফের যদি তার শরীর ঢাকার জন্য কাপড় চায়, আপনার জন্য দেওয়া বৈধ। একজন কাফের যদি পূজা করার জন্য 1টি টাকা চায়, 1টি পয়সা দেওয়া হারাম। তাহলে তার ধর্মীয় পোশাক একটা, আর তার স্বাভাবিক জীবন যাপনের পোশাক একটি। ধর্মীয় অনুশাসন বা তাদের আকীদার কুসংস্কার আমরা অনুসরণ করতে পারি না।
কাজেই যেই সমস্ত পোশাক নারী পুরুষ সবাই ব্যবহার করে সেখানে আপনি কি ফতোয়া দিবেন? মহিলাদের পোশাক কি পুরুষরা পারে পরতে? আর পুরুষের পোশাক কি মহিলা পরতে পারে? আমার বাড়িতে গামছা আছে দুইটা, আমার বিবির গামছা একটা আর আমার গামছা একটা। ওর মধ্যে কি বিবির আর আমার নাম লেখা আছে নাকি? গামছাটা কি? এটা হলো কমন পোশাক। আমার স্ত্রীও ব্যবহার করে ওই গামছা, আমিও ব্যবহার করি। এখন যদি আপনি ফতুয়া দেন যে আপনার স্ত্রীর গামছা আপনি ব্যবহার করলেন, তাহলে লেডিস পোশাক আপনি ব্যবহার করেছেন, চলবে? এগুলি হলো কমন পোশাক। এমন কিছু কমন জিনিস আছে, যেমন কমন স্যান্ডেল আছে বাথরুমে, আমার বিবিও ওই স্যান্ডেল পায়ে দিয়ে বাথরুমে ঢোকে, আমিও ঢুকি। তাহলে আপনার ফতোয়া অনুযায়ী বাথরুমে আমার 2 জোড়া স্যান্ডেল রাখতে হবে, 1 জোড়া লেডিস আর 1 জোড়া জেন্টস। বন্ধুগণ, এগুলি মানে হলো জিনিসটাকে কোণঠাসা করা। তারপরেও মেনে নিলাম যে কোট প্যান্ট টাই পরা ধরেন নাজায়েজই ধরলাম। এরা তো ডাক্তার জাকির নায়েকের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত জীবন নিয়ে আমার এত কথা বলার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইবলিস শয়তানের কাছে আয়াতুল কুরসি শিখলেন, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে কোন অমুসলিমের কাছেও কিছু শিখার আছে আমাদেরকে। আর এই যে কাউয়া, এই যে কাক, কাক খাওয়া হালাল না হারাম? কাক খাওয়া হালাল না হারাম? হারাম। এই কাক হলো মানুষের প্রথম শিক্ষক। আদম সন্তানের প্রথম শিক্ষক কে? কাক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল যখন হাবিলকে হত্যা করলো, লাশটাকে কিভাবে দাফন করতে হবে জানে না। আল্লাহ পাক বলতেন ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদ। আল্লাহ পাক কাক পাঠিয়ে দিলেন যে কাক তুমি গিয়ে কবর খুঁজে দেখাও কিভাবে লাশ দাফন করতে হয়। তাহলে লাশ দাফন করার বিদ্যা আদম সন্তান প্রথম শিখলো কার কাছ থেকে? কাকের কাছ থেকে। কাকের কাছ থেকে শিখা যায় গো ডাক্তার জাকির নায়েক দোষ করলো কি? খ্রিস্টান বিতার্কিক ডাক্তার জাকির নায়েককে বলেছিল আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিতে আল্লাহ শুধু নূহ আলাইহিস সালাম নামক একজন নবী পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাকাজ্জাবুহুম, এই জাতি নবীগণকে অমান্য করল। একজন নবীকে নবীগণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে, সুতরাং তোমাদের কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এই প্রশ্ন তো খ্রিস্টানে করেছে। কাকে? ডাক্তার জাকির নায়েককে। খ্রিস্টান তো কোরআনে ভুল আছে বলবেই, খ্রিস্টান তো বলবেই কোরআনে ভুল আছে। সে তো কোরআনের শত্রু, গোপন শত্রু নয়, সে তো প্রকাশ্য শত্রু। কাজেই আল্লাহ এই জাতির কাছে মাত্র একজন নবী পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালাম। কাজেই এই জাতি একজন নবীকেই অমান্য করেছে। ফাকাজ্জাবুহু বললে অর্থ হইতো একজন নবীকে অমান্য করেছে। ফাকাজ্জাবুহুম বলার কারণে এখানে দেখা গেল যে এরা নবীগণকে অস্বীকার অমান্য করেছে বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। সুতরাং কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এই যুক্তি কার? খ্রিস্টান। ডাক্তার জাকির নায়েক এই প্রশ্নের জবাবে বলেন আমি আপনার সাথে একমত যে কোরআনে ব্যাকরণগত ভুল থাকতে পারে। কোরআনে ব্যাকরণগত ভুল আছে খ্রিস্টানে কয়, আর জাকির নায়েক স্বীকার করিয়া লয়। কেন? বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া। আপনাদের মনে কৌতূহল বাকি থাকবে, তাহলে ওই খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের আসল জবাবটা কি? ডাক্তার জাকির নায়েকের জবাবটা তো ভুল স্বীকার করার মাধ্যমে জবাব। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক? ইজ দ্য কোরআন ইনফেলেবল? আমিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই,
এক নম্বর পয়েন্ট, এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে, আপনি যদি আরবি জানেন, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে, এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের, এতই উঁচু মানের, এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারাই ভুল বের করেছে? জানেন কারা করেছে? মুসলমানরাই। মুসলমান পণ্ডিতরা, যেমন জামকশারি, তারা এটা করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের, এজন্য তারা উদাহরণ দিয়েছে। আমিও কয়েকটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লূত আলাইহিস সালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্র